বলছে তারাই যোগ্য, আরেক দল বলছেন তারা যোগ্য। এই নিয়ে চলল সকাল থেকে তুমুল বিক্ষোভ। একই সঙ্গে যোগ্য অযোগ্য সকলেই হাজির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। আমাদেরকে শাস্তি পেতে হলো, নির্দোষ লোককে শাস্তি পেতে হলো। রাস্তার দুদিকে অযোগ্যদের রেখে এই মিটিং ভঙ্গ করতে চাইছে, সেই ভঙ্গ আমরা করতে দেব না। আমরা সবাই যোগ্য, পাঁচটাতে যে দাও আমরা সবাই যোগ্য। আমাদের মধ্যে যোগ্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু ওরা এই পাস ছিনে নেওয়ার জন্য এবং মিটিংটাকে ভঙ্গ করার জন্য আমরা করতে দেব না। চাকরিহারা শিক্ষকরা বলছেন যে পাস কিন্তু কোনো সরকারিভাবে ইস্যু করা হয়নি। যারা যোগ্য, যে অধিকার মঞ্চ তৈরি হয়েছিল তারা কিন্তু পাস ইস্যু করেছে, যাতে যোগ্য এবং অযোগ্য তারাই নির্ধারণ করে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 চাকরিহারাকে ডেকেছিল, 26,000 চাকরিহারাদের ডেকেছিল। উনারা নিজেরা পাস তৈরি করে, আমরা তো বলছি না ওদের ঢুকতে দেওয়া যাবে না। আমরা 26,000 সবাই ঢুকতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। চাকরিহারা 25,735 জন সরকারি শিক্ষক ও অশিক্ষক কর্মী। তদন্ত করে তাদের মধ্যে 6,500 থেকে 7,000কে অযোগ্য বলে প্রমাণ করতে পেরেছে সিবিআই। কিন্তু বাকিরা আসল ওএমআর বা তার প্রতিলিপি না পাওয়ায় তাদের যোগ্য বলে ক্লিন চিট দিতে পারেনি আদালত। তারাই সরকারের খাতায় বঞ্চিত, যাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। যারা ডিপ্রাইভড হয়েছে তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব। বৈঠকের দিন সকালে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার। পাস নিয়ে হাজির চাকরিহারাদের একাংশ। বাকিদের প্রশ্ন, পাস এলো কোথা থেকে? পুলিশের সঙ্গে বচসা, বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 কি দাবি? আপনি যদি একবার বলেন যে এসএসসিকে যে আপনি যোগ্যদের তালিকাটা পুরো নাম ওয়াইজ রোল ওয়াইজ তুলে দিন, তাহলে নিশ্চয়ই কিছু সুযোগ থাকতে পারে, সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করতে পারে। রাজ্য সরকারের উপরে আমাদের আস্থা রাখতে হচ্ছে বা রাখতে হবে, কারণ ওনাদের কাছেই আমাদের রাস্তাটা খোলা আছে। আমাদের তো একটাই দাবি, আমাদের যোগ্য জায়গায় আমাদের ফিরিয়ে দিন। আমরা নিজেরাও আমাদের সংগঠনের তরফ থেকে, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে এবং আমাদের যারা যোগ্য আছি, যোগ্য শিক্ষক, আমরা আইনত ব্যবস্থা আমরা নিব। সরকারের উপর আমাদের কোনো রকম আস্থা নেই। সরকার যদি আস্থা থাকতো তাহলে আমরা এই জায়গায় দাঁড়াতাম না। আমার ওএমআর আমার কাছে আছে এবং দ্বিতীয় হচ্ছে যেটা এসএসসি পাবলিশ করেছিল সেটা আমার কাছে ফুল বিল আছে। এবং আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কেন, যে কোনো এনআইএ থেকে শুধু তদন্ত করুক না কেন, আমার যদি দুর্নীতি প্রমাণ করতে পারে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো। আমার পরিবারের যত কিছু আছে সব সিজ করে দিক। আমরা যে পদে রয়েছি সেই পদে চাকরি আমাদের ফ্রি দিতে হবে। কিভাবে উনি দেবেন সেটা ওনার ব্যাপার। মুখ্যমন্ত্রীর উপর আমাদের 100% ভরসা আছে। এই মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার গর্ব মুখ্যমন্ত্রী, আমরা তার আবেদনে সাড়া দিয়েছি, তার পাশে আমরা থাকতে চাই। সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছেন, যারা বলেছিলেন আমরা আগে অন্য জায়গায় চাকরি করতাম, সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমরা এখানে একটা বেটার অপরচুনিটির জন্য এসেছি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের সুযোগ দিয়েছেন যে তুমি তাহলে তোমার পুরনো এমপ্লয়ারের কাছে দরখাস্ত করো, সে যদি তোমার চাকরিতে ফিরিয়ে নেবে। কিন্তু এই চাকরি থাকতে পারে না। অতীতের রেকর্ডও বলছে সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ পিটিশন অধিকাংশ ক্ষেত্রেই খারিজ হয়ে যায়, তাই রায় বদলের সম্ভাবনা খুবই ক্ষীণ। এই সময় সোমবারের বৈঠকে চাকরিহারাদের নতুন করে কোনো দিশা কি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী?